এই পর্বে 8 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। এর আগের পর্বে 7 পর্যন্ত করিয়েছি। দেখো 8 নাম্বারটা সমাধান। তোমার 8 নাম্বার যে প্রথম যে রাশিটা আছে, দেখো 8 নাম্বার আছে 7a³ bx⁵y², তারপরে কমা আছে, কমা দিয়ে রাশি আলাদা করা হয়েছে। তার মানে কমার আগেরটা প্রথম রাশি আর কমার পরেরটা দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে। তাহলে দেখো যে প্রথম যে রাশিটা আছে এটা লিখতেছি। প্রথম রাশি 7a³ bx⁵y², তারপর গুণ চিহ্ন। দ্বিতীয় যে রাশিটা যেহেতু -3 x⁵y³ a²b²। দেখো প্রথম রাশি গুণ এই দ্বিতীয় রাশিটা, যেহেতু এখানে গুণন আবার পরে মাইনাস আছে, দুইটা চিহ্ন একসাথে, এই জন্য এটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিব। এখন দেখো গুণের আগে চিহ্নের গুণটা আগে করবা। 3 আগে আছে মাইনাস, 7 আগে চিহ্ন নাই, মানে এখানে প্লাস আছে। তাহলে মাইনাস প্লাসে হয় মাইনাস, চিহ্ন ভিন্ন, গুণ করলে মাইনাস হবে। 7 আর 3 গুণ করলে হয় 21। এখানে আছে a³ আর এখানে আছে a²। বেজ এক হলে একটা লিখতে হয়, অর্থাৎ যদি বীজগণিতীয় প্রতীক একই হয় একটা লিখবে, পাওয়ারগুলো যোগ হবে। এখানে 3 আর এই এর পাওয়ার 2 হইল কত? এর পাওয়ার 5। তারপরে এখানে বি এর উপর পাওয়ার 2 আমরা সাজিয়ে লিখতেছি, আর এখানে বি এর উপর পাওয়ার আছে নাই, মানে 1 আছে, এখানে 1। আর এই 2 এ দুইটা বি পরিবর্তন করে একটা লিখলাম, দুইটার বির পরিবর্তে একটা, 1 আর 2 যোগ করলে 3। তারপরে এক্স এর পাওয়ার এখানে 5 আর এখানে 5, তাহলে x⁻10। y এর পাওয়ার এখানে 3, এখানে 2, y এর পাওয়ার হয় 5। এটাই হলো নির্ণয় গুণফল। লাস্টে লিখে দিন, অতএব নির্ণয় গুণফল এত লিখে দিবা, শেষ। 9 নাম্বারটা প্রথম যে রাশিটা আছে ওইটা লিখবা। প্রথম রাশি আছে 2x + 3y, প্রথম রাশি গুণ দিয়ে দ্বিতীয় যে রাশিটা আছে ওইটা লিখবা 5xy। অর্থাৎ উপরের রাশিতে পদ আছে দুইটা, এই 2x একটা পদ, 3y একটা পদ। তাহলে 5xy দিয়ে একবার 2x কে গুণ করব, আবার 5xy দিয়ে 3y কে গুণ করব। 5xy দিয়ে যখন 2x কে গুণ করব, 5 আর 2 গুণ করলে হয় 10। x এর সাথে x হবে x², কারণ এখানে পাওয়ার 1, এখানে 1 হইল 2, আর এখানে যেটা ভিন্ন থাকবে ওগুলো এইভাবেই গুণফলে রাখবা, এই যে y। তারপর 5xy এর আগে আছে প্লাস, 3y এর আগে আছে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 5 আর 3 গুণ করলে 15, x, y আর y গুণ করলে y²। আশা করি বুঝতে পারছো। 5xy দিয়ে 2x কে গুণ করছে, এইটা হইছে। 5xy দিয়ে 3y কে গুণ করছে, এইটা হইছে। 10 নাম্বার প্রথম যে রাশিটা সেটা লিখবা 5x² - 4xy, এটাকে গুণ করতে হবে 9x² y² দিয়ে। 9 এর আগে আছে প্লাস, 5 এর আগে আছে প্লাস, তাহলে 5 নং 45, x² x⁻4 আর y² থাকে y²। তারপর 9x, এইটুকের আগে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 9 আর 4 গুণ করলে 4 নং 36, x² x গুণ করলে x³ y² আর y গুণ করলে y³। মানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। 11 2a² - 3b² + c², এটাকে গুণ করতে হবে a³ b³ দ্বারা। a³ b² আছে এখানে, b² দিয়ে। তাহলে a³ b² দিয়ে আমরা আগে 2a² কে গুণ করব। পদ কিন্তু 3টা, তাহলে 3টাকে গুণ করতে হবে এটা দিয়ে। তাহলে প্রথমে 2a² কে আলহামদুলিল্লাহ, আচ্ছা, 2a² কে a³ b² দিয়ে গুণ করলে এইটার আগে আছে প্লাস, 2a² আগে আছে প্লাস, b²
প্লাস প্লাসে প্লাস প্লাস দিতে হয় না, এখানে সাংখ্যিক সহগ মনে মনে নাই, মানে 1 আছে, 1 এর সাথে 2 গুণ করলে হয় 2। এ কিউব আর এ স্কোয়ার দুইটাই মানে তোমার বেজ একই হইলে একটা লিখতে হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, 3 আর 2 যোগ করলে 5, আর বি স্কোয়ার থাকে এই বি স্কোয়ার। আবার এই অংশের সাথে দিয়ে আবার 3 বি স্কোয়ারকে গুণ করব, তাহলে এই অংশের আগে আছে প্লাস, 3 বি স্কোয়ার আগে আছে মাইনাস, তাহলে চিহ্ন হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখানে সাংখ্যিক সহগ 1, 1 আর 3 গুণ করলে 3, তারপর থাকে এ কিউব, এখানে কিউব লিখলাম, এইখানে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে হয় বি টু দি পাওয়ার 4। তারপরে এই অংশের আগে আছে প্লাস, আর এখানে আছে সি স্কোয়ার আগে আছে প্লাস, এই প্লাসে প্লাস, তাহলে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, মানে এ কিউব বি স্কোয়ার সাথে সি স্কোয়ার গুণ করলাম হইলে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই হলো 11 নম্বরের সমাধান। এরপরে 12, প্রথম যে রাশিটা আছে ওটা লিখবা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3x y z, এটা এর সাথে গুণ করতে হবে x টু দি পাওয়ার 4 y কে যদি গুণ করি তাহলে এই অংশ দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে x টু দি পাওয়ার 4 x কিউব, তাহলে গুণ করলে হবে x টু দি পাওয়ার 7, এই 4 আর 3 যোগ করে 7, আর y থাকে y, এটা দিয়ে এটাকে গুণ করা শেষ। এখন এইটা দিয়ে দ্বিতীয় পদকে গুণ করব, এই টুকের আগে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, x টু দি পাওয়ার 4 y আর y কিউব গুণ করলে y টু দি পাওয়ার 4, এই অংশের আগে প্লাস, এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস, এখানে সাংখ্যিক সহগ 1 আছে, 1 আর 3 গুণ করলে 3, x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার 1, তাহলে মোট হইল x এর পাওয়ার 5, y আর y স্কোয়ার হয়, আর এখানে z। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে যারা সম্পূর্ণ বইয়ের অনুশীলনের অঙ্কের সমাধান চাও তাদের জন্য দেখো এই যে কোর্সের ক্লাসগুলো আমি দেখাই তোমাদেরকে। এই যে দেখো এই যে 7ম শ্রেণীর গণিত বিষয়ের সমাধান কোর্স, এই যে আমি জাস্ট দেখাচ্ছি। এই যে দেখো 50% ডিসকাউন্টে ফুল কোর্স 510 টাকা এই কোর্সটি। দেখো এখানে আমি ক্লাসগুলো নিয়েছি, যে কোর্সের ক্লাস দেখো পর্ব 4.2 পৃষ্ঠা 63 সমাধান, মানে অনুশীলনে 4.2 সমাধান করছি। দেখো এই যে ক্লাসগুলা দেখছো, এই যে এইটা কয় মিনিটের ক্লাস, এটা 23 মিনিটের ক্লাস। তারপরে দেখো এই যে নিচে আর ক্লাস, দেখো এই যে পর্ব 4.2 এই কোর্সটাও ওইটা একই। আচ্ছা পর্ব 3 দেখো 4.2, এটা দেখো কয় মিনিটের ক্লাস, 27 মিনিটের ক্লাস, এই 4.2, মানে সম্পূর্ণ অনুশীলনীর তোমার বইয়ের সবগুলো অনুশীলনী সমাধান কোর্সটি যারা করতে চাও, এই কোর্সে কিন্তু সৃজনশীলের সমাধান করাবো, তোমার বহু নির্বাচনী সমাধানও পেয়ে যাবা, এই যে 5.4, ঠিক আছে। এইভাবে তোমার কিন্তু এই যে সম্পূর্ণ এই যে পর্ব 1 5.4, তোমার এই যে 5.2 সম্পূর্ণ সমাধান পৃষ্ঠা 78, এই যে 5.1 সম্পূর্ণ সমাধান পৃষ্ঠা 75, মানে অনুশীলনী 5.1 তোমরা এই যে 5.3 সম্পূর্ণ সমাধান, মানে কোর্সে তোমার সবগুলো বইয়ের সম্পূর্ণ সমাধান পেয়ে যাবা। জাস্ট যারা কোর্সটি করবা ভাইকে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400, এই নাম্বারে যোগাযোগ করবা। আরেকটা নাম্বার আছে যেটা স্ক্রিনে 01314854900, দুইটার যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। সম্পূর্ণ কোর্স তোমার গণিতের সবগুলো অনুশীলনী সমাধান পেয়ে যাবা কোর্সে। কোর্স ফি মাত্র 510 টাকা, কোর্স ফি মাত্র 510 টাকা। এটা কিন্তু আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, 50% ডিসকাউন্টে কিন্তু কোর্স ফিটা দিয়েছি 510 টাকা, মানে গণিতের ফুল কোর্স 510 টাকা। পরবর্তীতে আর কোনো তোমার পেমেন্ট করতে হবে না কোর্সে ভর্তি হইলে। কোর্সে ভর্তি হওয়া একদম সহজ, জাস্ট তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি বলে দেবো কীভাবে ভর্তি হইতে হবে। আরও কোর্স সম্পর্কে বিস্তারিত যদি জানতে চাও, 7ম শ্রেণী গণিতের একটাই কোর্স, ঠিক আছে, এই একটি কোর্সই 510 টাকা। যারা করবা ভাইয়ের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ সকলকে।